দেখেন কি অবস্থা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রকোপ বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালটিতে মোট ১৩২ জন হামের রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাম হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এমন নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। চলতি মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত বলে সন্দেহভাজন মোট ৩৪০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ দুপুর ১২:৩০টায় এক সংবাদ সম্মেলনে হাসপাতালের মুখপাত্র ডাক্তার শফিক কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে সকল রোগীকে সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে, কারণ লক্ষণ দেখে হাম মনে হলেও ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত হতে বেশ সময় প্রয়োজন। আর এই পরীক্ষার ব্যবস্থা বর্তমানে রাজশাহীতে নেই। তবে এই ১ মাসে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিশ্চিতভাবে ১ জন শিশু হামে মারা গেছে বলে তিনি উল্লেখ করেন। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের নতুন কেস ভর্তি ২০। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের ডিসচার্জ হয়েছে ৪। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামে মৃত্যুবরণ করেছে ১ জন। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী রয়েছে ১৩২। সাসপেক্টেড হামের ভর্তি রোগী ১৩২। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মৌসুমে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৪০। মোট মৃত্যু নিয়ে একটু আমাদের দ্বিধা রয়েছে, কেননা এর আগে জানেন আপনারা যে বিভিন্ন পত্রপত্রিকায় যে সংখ্যাটি এসেছিল তার কোনোটার মধ্যে কিন্তু আমরা হামের কোনো জীবাণু শনাক্ত করতে পারিনি। আমাদের এখন পর্যন্ত যে প্রাপ্ত তথ্যগুলো রয়েছে সেক্ষেত্রে আমাদের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল থেকে রোগীর সংখ্যাটি বেশি আসছে। এছাড়া আমাদের রাজশাহী বিভাগের নওগাঁ, নাটোর, পাবনা জেলা থেকে আগত রোগীর সংখ্যা বেশি। এর বাইরে আমি বলতে চাই খুলনা বিভাগের কুষ্টিয়া এবং মেহেরপুর জেলা, এছাড়া ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী থেকেও কিছু রোগী আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এছাড়া নওগাঁ, নাটোর ও পাবনা জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী পাওয়া গেছে। শুধু রাজশাহী বিভাগেই নয়, খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর এবং ঢাকা বিভাগের রাজবাড়ী ও ফরিদপুর জেলা থেকেও রোগীরা এখানে এসে ভর্তি হচ্ছেন। ডক্টর শঙ্কর কে বিশ্বাস আরও জানান, রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের আইসোলেশন ইউনিটের সক্ষমতা আরও বাড়ানো হবে। শেখ সাদি, এফবিএন নিউজ ডেস্ক।